এই তো আমরা এখন মানিপুরের ঘাট হতে মাতামুহুরী নদী হয়ে আমরা হোয়াইট পিক স্টেশন রিসোর্টে যাব। আমাদের এই বুটমামা রাসেল, এই হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী মাতামুহুরী নদী, যেখানে উৎপত্তিস্থল মিয়ানমারের আরকান পাহাড়ের পাদদেশ হতে উৎপত্তি হয়ে এদিক দিয়ে আমাদের হালিকদম, থানচি, এদিক দিয়ে চকরিয়া, তারপর লামা হয়ে চকরিয়া হয়ে এদিকে মাতামুহুরী অংশ এদিক দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। অসম্ভব সুন্দর একটা গ্রামীণ আবয়ন, পাহাড়ের নানা বিরং সবুজ দৃশ্যের মাঝখানে আঁকাবাঁকা এই রোমাঞ্চকর মাতামুহুরী নদীর আমাদের বোটে এখন চালু দিয়েছে মিস্টার রাসেল। আমরা এখন যাচ্ছি হোয়াইট পিংয়ে। এই যে এই নৌকাগুলো খুব সড়ক টাইপের হয়ে থাকে, খুব লম্বা, এটা খুব সৌন্দর্যের একটা বিষয়। আমরা এখন এখানে হোয়াইট পিং স্টেশনের সকল যাত্রী আমাদের হোয়াইট পিংয়ের স্টেশনের রিসোর্টের ওনার থেকে আমাদেরকে বোট থেকে রিসিভ করে মানিপুর বাজার থেকে, আর হচ্ছে একটা পুরাতন এই যে পূজারা আমরা ছোটোবেলা দেখেছি আসলে এই নদী পথে রশি বেয়ে ধার বেয়ে পার হতে যাত্রীগণ পার যায়। আমরা এখন সেই মাতামুহুরী নদী হয়ে যাচ্ছি রোমাঞ্চকর নদীপথ বেয়ে হোয়াইট পিকে। অসম্ভব সুন্দর ধারের দৃশ্য, সবুজ শ্যামল। আর একটু সামনে গেলে আমরা পাবো আরও সবুজের শ্যামল, উঁচু নিচু পাহাড়ের আঁকাবাঁকা শস্য শ্যামলা এই মাতামুহুরী নদী নয় বেরং মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য, সবুজে ঘেরা। চালিত নৌকা, লম্বা সৌর বোট। আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন চালক সহ যাচ্ছি। এটাতে নাকি 20-25 জনও বসতে পারেন, পরিবেশ ভেদে হয়। আমাদের আজকে গেস্ট হচ্ছে হোয়াইট পিকে ফায়ার ক্যাম্পিং সহ, তাঁবু সহ, ট্যান্ডিং সহ, ডুম্বর সহ আপনার 60 জন আজকের এই 14 নভেম্বর শুক্রবার। বেলা এখন 9:24 এই যে এখন এই যে আমাদের মাতামুহুরী নদীর এই স্রোতস্বিনী এটা বর্ষা মৌসুমে আরও বেশি স্রোতস্বিনী হয়ে থাকে। চতুর্ধার এই যে তার তীরগুলো, জলাধারগুলো, এগুলো সব পানিতে কানায় কানায় পড়ে যায়। আমার স্পিড কমাইছো কেন? এই জায়গায় স্পিড কমাইছেন কেন? পানি আচ্ছা, এখানে পানি কম হওয়ার কারণে স্পিডটা কমাই দিয়েছে, যেখানে আসলে তাদের বোট চলার সুবিধার্থে তারা এটা করেছেন। যখন আবার সামনে গভীরতা আসবে তখন আবার স্পিড বাড়ানো হবে। সুন্দর এই দুধারের মানুষজন তার জীবিকা নির্বাহের জন্য শস্য শ্যামলা ফসল ফলায়। মাতামুহুরী নদীর তীরে ঘেঁষে নদীর পানি দিয়ে, পাশাপাশি বর্ষা মৌসুম সর্বসময় নদী থেকে জেলেরা মাছ ধরেও তাদের জীবিকা নির্বাহ করে থাকেন, তাদের খাদ্যের পুষ্টি জোগাড় করে থাকেন, খাদ্যের মাছ সংগ্রহ করে থাকেন এই
ন্যাচারাল একটা ভিউজ আর সব কিছু ন্যাচারাল মানুষের লাইফে যে কৃষিকাজ করছেন নদীর ধারে ফসল ফলানোর জন্য মাটিকে প্রক্রিয়াজাত করছেন তার পরিবারের সদস্যজন নিয়ে। দুই ধারে মানুষজন কারোর পারিবারিক নিত্যদিনের দৈনন্দিন জীবনের গৃহস্থলী কাজগুলো সেরে নিচ্ছেন। এই যে লাল শাক সাথে আমাদের মূলা শাক দেখা যাচ্ছে, শীতকালীন সবজি। ওই চাচা একজন বেগুন চাষ করছেন সম্ভবত। এখানকার নৌকাগুলো খুব সুন্দর বিশেষিত, লম্বা করে সৌর আকৃতির ইঞ্জিন চালিত নৌকা বোটগুলো।